নমস্কার। কাছে ও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সমাজের সমস্ত শ্রেণীর মানুষেরই এই ভিডিওটি দেখা উচিত। তো ভিডিওর আলোচনার বিষয় হলো, সবাইকে বন্ধু ভাববেন না। আপনার সমাজ সংসারে বা কর্মক্ষেত্রে সহকর্মী যারা আছেন তার ভেতরে সবাইকেই যদি আপনি বন্ধু ভাবতে থাকেন, তাহলে কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন সেই বিষয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। তাহলে সবাইকে বন্ধু ভাববেন না, কেন এই কথা বলা হলো এবং সেই বিষয়ে আলোচনা করব, সেটি জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত অতি অবশ্যই সঙ্গে থাকবেন। প্রথমত, আপনি কি খুব সহজেই যে কোনো মানুষকে বন্ধু মনে করেন? বন্ধু শব্দটার ওজন কিন্তু খুবই ভারী, কিন্তু আমরা কি সেই ওজন অনুভব করি? সামান্য ক্লোজ হলেই কি কাউকে বন্ধু ভেবে নিই? হয়তো এই সহজ বিশ্বাসই জীবনে অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো সেগুলি এক এক করে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আর পরিচিতর মধ্যে বিশাল পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা অনেকেই এই পার্থক্য বুঝি না। স্কুল, কলেজ, অফিস, এমনকি সোশ্যাল মিডিয়াতেও যাদের সঙ্গে একটু ভালো সময় কাটাই তাদেরকে সহজেই বন্ধু ভেবে নিই। কিন্তু সত্যিকারের বন্ধুর মানে কি এটাই? আসুন সেগুলি জেনে নেওয়ার চেষ্টা করি। একজন প্রকৃত বন্ধু মানে শুধু হাসি ঠাট্টার সঙ্গী নয়, সে আপনার সুখে দুঃখে পাশে থাকবে। বিশেষ করে দুঃখের সময় সে আপনার পাশে থাকবে, দুঃখেও আপনার হাত ধরবে, সে আপনার ভুল ধরিয়ে দেবে। কিন্তু চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের আমরা হয়তো বন্ধু ভাবি, কিন্তু তারা হয়তো শুধু সুযোগ সন্ধানী বা প্রয়োজন মেটানোর জন্যেই পাশে থাকে। তাদের সুবিধা চরিতার্থ হয়ে গেলেই সরে যায়। তাহলে বন্ধু আসলে কে, সে বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করব। কিছু ফিল্টারিং ইউজ করলেই বুঝতে পারবেন, মানে কিছু প্রক্রিয়া প্রয়োগ করলেই বুঝতে পারবেন। এক নম্বরে যেটি লক্ষ্য করবেন, প্রকৃত বন্ধু সংকটময় সময়েও পাশে দাঁড়ায়, পাশে থাকে। যারা শুধু আপনার ভালো সময়ে কাছে থাকে তারা আসলে বন্ধু নয়। ধরুন আপনি চাকরি হারালেন, দেখুন তখন কারা আপনাকে সান্ত্বনা দেয়, পাশে থাকে, আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে, নতুন চাকরি পাওয়ার ব্যাপারে উঠে পড়ে লাগে বা আপনাকে সব রকম সহযোগিতা বা সাহায্য করার চেষ্টা করে, তারাই কিন্তু প্রকৃত বন্ধু। দু নম্বরে দেখবেন, বন্ধু সমালোচনা করে কিন্তু আঘাত করে না। প্রকৃত বন্ধু আপনার ভুল ধরিয়ে দেবে, কিন্তু আপনাকে ছোট করার জন্য নয়, বরং আপনাকে আরও বেটার মানুষ কিভাবে আপনি তৈরি হবেন সে বিষয়ে সর্বাঙ্গীন সহযোগিতা করে থাকেন। ধরুন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, প্রকৃত বন্ধু সেটা ঠেকানোর চেষ্টা করবে এবং বোঝানোর চেষ্টা করবে যে এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে। তারাই কিন্তু প্রকৃত বন্ধু। 3 নম্বরে যেটি লক্ষ্য করবেন, সুযোগ সন্ধানীরা প্রথমেই দূরে সরে যাবে। যে আপনি কোনো একটা খারাপ সিদ্ধান্ত নিন এবং আপনি লসের শিকার হন। নতুন নতুন সম্পর্ক হয়েছে, এমন কাউকে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকার জানান, দেখুন সে কিভাবে রিয়েক্ট করে। প্রকৃত বন্ধু কখনোই এইসব ছোটোখাটো কারণে সম্পর্ক নষ্ট করবে না, আর সুযোগ সন্ধানী হলে কিন্তু তৎক্ষণাৎ আপনার সঙ্গ ত্যাগ করবে। 4 নম্বরে যে বিষয়টা লক্ষ্য করবেন, গোপনীয়তাই মূল উদ্দেশ্য দেওয়া। আপনি যদি কোনো ব্যক্তিগত কথা শেয়ার করেন, দেখুন সেটা অন্যের কানে পৌঁছে যায় কি না। প্রকৃত বন্ধু কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না বা আপনার গোপন কথা জনে জনে প্রচার প্রসার করে বেড়াবেন না। কিন্তু সে যদি আপনার প্রকৃত বন্ধু না হন, তাহলে আপনার বলার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ অন্য সবাইকে জানিয়ে দেবে। 5 নম্বরে, বন্ধুত্বের দেনা পাওনার হিসাব থাকে না। যারা প্রতিটি উপকারের হিসাব রাখে তারা বন্ধু হতে পারে না।
আর যাই হোক, বন্ধু কখনোই তারা হতে পারে না। জীবনে এমন মানুষও পাবেন আমাদের একবেলা খাইয়ে 3 বেলা খোঁটা দেবে এবং জনে জনে সে কথা প্রচার প্রসার করতে পিছুপা হবেন না। 6 নম্বরে বিষয়টি লক্ষ্য রাখবেন, আপনার কন্ডিশন বুঝতে পারবে। জীবন মানেই নানা উত্থান পতনের খেলা। আপনার লাইফে খারাপ সময় যাচ্ছে, আপনি চুপচাপ হয়ে গেছেন, আর যাকে বন্ধু ভাবলেন সে কখনো খবরই নিল না। এমন হলে বুঝে নেবেন বন্ধু নির্বাচনটা ঠিক হলো না, সে আপনার প্রকৃত বন্ধু না। প্রকৃত বন্ধু হলে আপনার দুর্দিনে সবার আগে সেই কিন্তু খোঁজ নেবে। তাহলে জীবনের আশা প্রতিটি মানুষকে আপনার বন্ধু হওয়ার যোগ্য নয়। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেকেই শুধু সুবিধা নেওয়ার জন্য বা সুবিধা ভোগ করবার জন্যেই আপনার কাছাকাছি আসে। কিন্তু কিছু মানুষ থাকবে যারা কোনো স্বার্থ ছাড়াই সব সময় আপনার পাশে থাকবে। আপনার সুখে আপনার সঙ্গ না দিলেও আপনার দুঃখের সময় বা কষ্টের সময় তাদের সব সময় আপনি কাছে বা পাশে পাবেন। একটা প্রশ্ন নিজেকে করুন তো, আপনার জীবনে এমন কজন মানুষ আছেন যাদের জন্য আপনি সত্যিকারের বন্ধুত্ব ফিল করেন? আর এমন কজন আছে যারা শুধু আপনার উপস্থিতি কাজে লাগাতে চায়? নিজে নিজে একবার এই বিষয়টি ফিল করার চেষ্টা করুন। ফ্রেন্ড হওয়ার যোগ্য মানুষ কম হলেও কিন্তু মানুষগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই ফ্রেন্ড লিস্ট বড় করার আগে ভেবে নিন কারা সত্যিকারে আপনার জীবনটাকে সমৃদ্ধ করেছে আর কারা শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করতেই ব্যস্ত রয়েছে। এখনও সময় আছে, আপনি নিজেকে সংযত করার চেষ্টা করুন। সঠিক বন্ধু খুঁজুন আর সম্পর্কের গুরুত্ব বোঝার চেষ্টা করুন, তাহলেই আপনার জীবনটা সফল হবে। তাহলে এতক্ষণ সবাইকে বন্ধু না ভাবার জন্য বা সঠিক বন্ধু কে আপনার প্রকৃত বন্ধু সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি কিঞ্চিত মাত্র আপনার কোনো উপকারে আসে বলে মনে করেন তাহলে বন্ধুবান্ধব ও প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই পাঠিয়ে দেবেন এবং নতুন কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে অতি অবশ্যই অপকটে জানাতে পারেন। আমি চেষ্টা করব সাধ্যমতো সেই ধরনের ভিডিও উপস্থাপন করার। পরিশেষে যে কথা আমি বলে থাকি আবারও সেই কথা বলেই ভিডিওর পরিসমাপ্তি করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার জীবন, এই প্রার্থনায় ধন্যবাদ।